নমস্কার, সবাইকে স্বাগত রইল একটি ব্লগের জন্য। ব্লগটি দেখার জন্য অনুরোধ করব সবাইকে। আজ গুরু পূর্ণিমা, 10ই জুলাই এবং বাংলার 25শে আষাঢ়। কৃষি জমির যে অবস্থা, যে চিত্রটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে দক্ষিণ বাঁকুড়ার মেলেরা অঞ্চলের লুড়কা গ্রামের দক্ষিণ মাঠের একটি চিত্র। মাঠটি অনেক বড়, কিন্তু এই বছর চাষের যে পরিস্থিতি, সেই চাষের পরিস্থিতি অনুযায়ী মাঠে চাষিদিককে এখনও ঠিকমতোভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণটি হলো, এই বছর বর্ষার প্রকোপ এতটাই বেশি যে মানে যেটা চারা ধান, যেটা বীজ রোপণ করেছিল চাষিরা, তারা ঠিকঠাকভাবে করতে পারেনি। আর যদিও সময় মতো করেছিল, কিন্তু অনবরত অনর্গল মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য, কন্টিনিউয়াস বৃষ্টি আজকে 20 থেকে 25 দিন টানাই চলছে প্রায়। তো সেক্ষেত্রে যে চাষিরা যে ধুলোর মানে শুকনো মাটিতে যে চারাটি তৈরি করে, সেই চারা করার ঠিকমতো সুযোগ পায়নি। আর যেটা জলে বা মাটির মধ্যে যেটা আছড়ানো, অনেকেই যেটা জলে কাদার চারা বলে, সেই চারাটি করার মতো পরিস্থিতি যদিও অনেক আগেই তৈরি হয়েছিল, কিন্তু তৈরি হওয়ার পরেও চাষিদের মানে পায়রার প্রকোপে, যেহেতু এখন শস্য গ্রামের মধ্যেখানে নেই, তাই পায়রাদের যে খাবার সংস্থান হিসাবে তারা ওই মাঠের ধানকেই বেছে নিয়েছে। আর চাষিদের তো সম্ভব নয় যে বিলে বা মাঠে জাগা বসে থাকা। তাহলে ঠিক দুপুরের সময় ঝাঁককে ঝাঁক পায়রা এসে অনেকের চারা ধান খেয়ে নিয়েছে। আবার শুধু পায়রাই নয়, চারা ধানের ক্ষতি হয়েছে কীরকম না, ওই অনর্গল মুষলধারায় বৃষ্টির জন্য চারার যেগুলো বার হওয়ার কথা, তারা তো ঠিকভাবে বার হতে পারেনি, বা অনেকেই পচে গেছে এইভাবে। অতএব এখন চারা সংকট। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এখনও আজকেও দাঁড়িয়ে যে মাঠের মধ্যে এখন রমরমাভাবে ধান লাগানো হয়, চাষিরা লাগাতে থাকে, ধান রোয়ার কাজ চলে, এখনও কিন্তু চারা ঠিকঠাকভাবে তৈরি হয়নি। যাদের তৈরি হয়েছে তাদেরও চারা খুব একটা বড় নয়, খুব একটা আমাদের আঞ্চলিক ভাষায় ডাঁটও নয়। তো এখনও প্রায় চাষিরা চারা ফেলছে মাঠে। এই যে একটু আমি জুম করে দেখাচ্ছি যে এখন ওই যে যেটা দেখা যাচ্ছে, সেখানে কোনো একটা চাষি চারা ফেলেছে হয়তো 1-2 দিনের মধ্যেই, এই রকম পরিস্থিতি। তবে বিশেষত এই মাঠে কি হয়, এখন তাড়াহুড়ো একটা রব পড়ে যায় চাষিদের। একজন যদি পাশের যে মাঠটি যদি তার মাটিটা ভেঙে দেয় পচানোর জন্য মাটিটি, তো পরের পাশের চাষি আর তার মানে ঘুম হয় না, সেও ওই ভাঙার জন্য ব্যস্ত থাকে। তাহলে মাঠময় প্রায়ই প্রথম যে মাটি ভাঙা, যেটাকে আগেকার দিনে যখন গরুর লাঙলে চাষ হতো, উগাল পচান এই সব কথাগুলো ছিল, মাটি ভাঙাটাকে উগাল বলতো। তারপর বেশ কিছুদিন মাটিটা পচতো, তারপরে কাদা করে লাগানো হতো। এখন সেই প্রক্রিয়া নয়, এখন ট্রাক্টরের মধ্য দিয়ে যে চাষটি হচ্ছে, সেটি সর্বপ্রথম এই যে যেমন এই মাঠটি, এই জমিটি, এটিতে সম্ভবত বাদাম হয়েছিল, একে এখনও ভাঙা হয়নি, অর্থাৎ এর এখনও উগাল পড়েনি। তো এখানে কি হয়, ট্রাক্টরের মাধ্যমে যে চাষ করা হচ্ছে, এই মাটিটিকে সর্বপ্রথম ভাঙা হবে একবার, আর তারপরে ঠিক এই রকম জল বেঁধে দেওয়া হবে, এরকম জল বেঁধে দেওয়া হবে, এবং কি জল বাঁধানোর পরে আর একবার ট্রাক্টরের মাধ্যমে কাদা করে রোয়ার কাজটি হবে। তো চাষিরা অজস্র সময় পেয়েছে। যে আলের যে ভিতা কাটা, আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে ভিতা কাটা হয়, বা জমির যে সাইডে যে আলগুলি রয়েছে, তাতে যে ঘাসগুলো জমে থাকে, সেই ঘাসগুলোকে সাইডে চেঁছে দেওয়া হয়,
আবার কেউ যদি আলের অবস্থা খারাপ থাকে, সরু থাকে, তখন সেগুলোতে নিচের জমি থেকে মাটি তুলে সেগুলোকে খুব সুন্দরভাবে লেপন করে, সেটাকে আল দেওয়া বলা হয়। তো এই রকম পরিস্থিতিতে চাষিরা এখনও সেরকমভাবে কাজ করতে পারেনি। মাঠময় পুরো কোনো চাষি নেই, পুরো ফাঁকা। টুকটাক মাঠে চাষিদের লক্ষ্য করা যাচ্ছে যারা আল, ভিতা এরকমগুলো করার সময় পেয়েছে, কিন্তু লাগানোর কাজ এখনও প্রায় 10 থেকে 12 দিন পর ছাড়া চাষিদের যে চারার অবস্থা সেটা তৈরি করতেই পারবে না। এই চিত্রটি আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার দক্ষিণ বাঁকুড়ার অন্তর্গত রায়পুর ব্লকের খাতড়া সাবডিভিশনের আন্ডারে লুড়কা গ্রামের দক্ষিণ মাঠের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, চাষিদের এখনও মাঠময় সেরকম একটা যে রমরমা ভাব, ধান লাগানোর যে একটা রমরমা ভাব, সেটা মাঠে লক্ষ্য করা যাচ্ছে না। মাঠ পুরো ফাঁকা। এর মধ্যে চাষিরা অবসর পেয়েছে। অন্যান্য বছর কি হয়, খুব তাড়াহুড়োর মধ্যে জল থাকে এবং কি মাটি ভাঙা হয়, রোয়ার কাজও হয়। তাতে কি হয়, আল, ভিতা এইগুলো দেওয়ার একটা সময় পায় না চাষিরা, সেটা সময় পেয়েছে। আলকে রিপেয়ারিং করার বা ভিতা মানে সাইডের যে ঘাসগুলো, আলের যে সাইডে ঘাসগুলো, সেইগুলোকে ঠিকঠাকভাবে সময় মতো রয়ে বসে কাজটি করার। তো যাই হোক, এই চিত্র সবার মাঝে তুলে ধরলাম। আবার কোনো চাষের ভিডিও নিয়ে আসব। আমিও মাঠ দেখতে পরিদর্শন করতে এসেছিলাম, আর সেই সুবাদে দেখলাম যে একটা ব্লগ করা যাক। সবাই যখন করে আমিও তখন করছি। আমার ব্লগ এতটা ভালো নয়। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব, কৃষি পর্বের এই ব্লগ ভিডিওর আজকের এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইরকম নিত্য নতুন অনেক চাষ সম্পর্কিত ভিডিও দেখতে থাকুন। যাই হোক, নমস্কার, ধন্যবাদ।